শত্রুর চোখে ধুলো দিয়ে আক্রমণ করা এবং শত্রুর হাত থেকে পালিয়ে গিয়ে বাঁচা এমন প্রাণীকে হয়তো আপনারা সকলেই দেখেছেন, ভিডিওতে দেখেছেন। কিন্তু এমন কিছু প্রাণী আছে মরুভূমির মধ্যে, যে প্রাণীগুলি শত্রুকে আক্রমণ করতে গিয়ে কখন নিজেই শিকার হয়ে যায় সেটা বুঝতে পারে না। এমন কিছু প্রাণী যা মারাত্মক হতে পারে, এমন কিছু দেখবো এখন। যেমন অ্যান্টিলাইন ডেথ ট্র্যাপ। বন্ধুরা, এই প্রাণীটি মরুভূমির মাঝে বালির মধ্যে এমন একটি ডেথ ট্র্যাপ তৈরি করে যেটি শিকারীর এর ট্র্যাপ থেকে বেঁচে আসা খুবই কঠিন। বন্ধুরা, এরা এমনভাবে তৈরি করে 45 ডিগ্রি কোণ করে মাটির নিচে, এই বালির নিচে গর্ত তৈরি করে। এতে শিকার হয়ে ছোটোখাটো পোকা এবং পিঁপড়েরাই বেশি। এটি এতটাই সূক্ষ্মভাবে তৈরি করে এরা যে সেখানে পড়লে সেই পিঁপড়েরা উঠতে পারে না। এবার যদি কোনো পোকা বা পিঁপড়ে এর মধ্যে পড়ে যায় তাহলে সেই উপরের দিকে উঠতে গেলে বালির কণাগুলো নিচের দিকে পড়ে এবং তখন বুঝে যায় অ্যান্টিলায়ন যে এর মধ্যে কিছু একটা এসেছে এবং সে তখন সেখান থেকে উঁচু দিকে বালি ছুঁড়তে থাকে এবং সেই পোকা বা পিঁপড়েটিকে সে এর মাধ্যমে ধরে ফেলে। এরা তাদের হুলের মাধ্যমে শিকারীকে অবশ করে দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে আছাড় মেরে মেরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং সবশেষে গর্তর মধ্যে ঢুকিয়ে নিয়ে তারা আহার করে। হচ্ছে সাইড উইন্ডার স্নেক। বন্ধুরা, এই সাপ 18 মাইল প্রতি ঘন্টার বেগে ছুটতে পারে। এটা শিকারির পিছনে ছুটে না, এমনি শিকার করে দাঁড়িয়ে থেকে। বন্ধুরা, এরা প্রথমে শিকারকে টার্গেট করে এবং যেখানে তার গতিবিধি শিকারের বজায় থাকে সেই জায়গায় দেখে এবং তারপরে সে সেই জায়গাতে বালির নিচে আস্তে আস্তে তার শরীরকে ঢুকিয়ে ফেলে এবং এই শিকারির সাপ শুধু মাত্র মাথাটি বের করে রাখে। এরপর যখন শিকারি তার শিকারের জন্যে আসে কোনো গিরগিটি বা ইত্যাদি এবং সেই সাপের মুখের সামনে চলে যায়, তখন শিকারি বুঝতেও পারে না যে শিকার হতে চলেছে সে। এরপরে হঠাৎ করে তার উপরে হামলা করে সেই সাপটি। বন্ধুরা, এটি এত তাড়াতাড়ি বা দ্রুত ঘটে যে শিকারিটা বুঝতেও পারে না যে তার উপর শিকারি হয়ে গেছে। আমাকে কমেন্টে জানাবেন এই সাপটি আপনি দেখেছেন। এবার আসি গোল্ডেন মলের ব্যাপারে। এটি একটি বিশেষ ধরনের প্রাণী যা দেখা যায় সাউথ আফ্রিকায়। বন্ধুরা, এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা মরুভূমির মাঝে সাঁতার কাটতে পারে। যেমন মাছেরা জলেতে সাঁতার কাটতে পারে, এই মাছ মরুভূমিতে সাঁতার কাটতে পারে। জানেন, এই গোল্ডেন মোল সম্পূর্ণ অন্ধ। এদের চোখ, স্কিন এবং পশমে ঢাকা থাকে, কিন্তু এদের কান খুব সেন্সিটিভ। এদের কান এতই সেন্সিটিভ হয় যে বালির মধ্যে সামান্য কোনো আওয়াজও তাদের কান পর্যন্ত পৌঁছে যায় এবং এদের মোট 21টি প্রজাতি এখনো পর্যন্ত ধরা পড়েছে বিজ্ঞানীদের কাছে। নাম্বার 2, স্পোর্টস স্পাইডার সিওথাইরা। বন্ধুরা, এই মাকড়সা এমন হয় যে এরা শিকারীকে বালির ভিতর ঢুকিয়ে নেয়। এই মাকড়সা এমন জায়গা করে যেখানে পিঁপড়ের চলাচল আছে। এই মাকড়সা প্রথমে মরুভূমিতে গরম বালিকণার নিচে ঢুকে যায়, বালির ভিতরে একটি গভীর গর্ত তৈরি করে। এরপর এই মাকড়সাটি বালির নিচে ঢুকে তারা তাদের জালটি বালির মাঝে রেখে যায়। এরপর তারা বালির মাঝে ঢুকে গিয়ে এমনভাবে শ্বাস নেয় কষ্ট করে যাতে মনে করে পিঁপড়েরা যে এখানে কোনো ছোট প্রাণী লুকিয়ে রয়েছে। কিন্তু সে যখনই পিঁপড়েরা সেখানে আসে তখন তারা সেই মাকড়সাটির জালের মধ্যে সেখানে আবদ্ধ হয়ে যায় এবং এরপরে সেই মাকড়সাটি সেই শিকারী প্রাণীটিকে টেনে নেয়। নাম্বার 1, স্পাইডার হান্টিং ওয়ার্পস। বন্ধুরা, প্রখর রোদ এবং সর্বদা গরমের হাত থেকে বাঁচতে এই গোল্ডেন স্পাইডার বন্ধুরা মাটির বা বালির 50 সেন্টিমিটার পর্যন্ত নিচে গর্ত বা বাড়ি বানায়। এরপরে বন্ধুরা, এবং যদি এই মাকড়সার কোনো মরুভূমিতে শত্রু থাকে তাহলে সেটি হচ্ছে এই স্পাইডার হান্টিং ওয়ার্পস। বন্ধুরা, এই মাকড়সাদেরকে নির্দয়ভাবে মেরে ফেলে এবং যদি বা কখনো এই বালির মাঝে মাকড়সার উপস্থিতি তারা অনুভব করে তখন তারা সেই বালিটি খুঁড়তে থাকে। জানেন, এদের কাজের এতই স্পিড যে এরা প্রায় 80,000 বালিকণা একইভাবে ছুঁড়ে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। এখানে দেখুন একটি মাকড়সাকে কেমনভাবে শিকার করছে, কিন্তু মাকড়সাও সেখানে হাল ছাড়ে না। মাকড়সাও বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে তার হাত থেকে। বন্ধুরা, এক সময় এই মাকড়সা বাঁচার জন্যে তাদের শরীরকে গোলভাবে জড়িয়ে ঘুরতে থাকে বালির নিচে এবং তারা সেকেন্ডে প্রায় 44 বার পাক খেতে পারে এইভাবে। এর মধ্যে এতটাই দূরে চলে যায় যে সেই মাকড়সাটি প্রাণে বেঁচে যায়, কিন্তু সবসময় এই মাকড়সার প্রাণ বাঁচে না। অবিশ্বাস্যকর ঘটনা হলো এই প্রাণীটিকে, মাকড়সাটিকে মেরে এই প্রাণীটি তার শরীরের মধ্যে এদের ডিম ভরে রাখে, যার মধ্যে থেকে সেই পোকার বংশবৃদ্ধি
মাকড়সাটির থেকে কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং এরপর যদি আরও নতুন পার্ট পেতে চান তাহলে সেটি আমাকে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। কথা হবে আপনাদের সাথে আবার পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।